বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে এসেছি, মাছের লাকড়ি সেনা। মাছ খেতে খেতে যখন আমাদের আর ভালো লাগে না, মাছের প্রতি অভক্তি চলে আসে, অরুচি চলে আসে, তখন আমরা এই রেসিপিটি করে খেতে পারি। দেখি আমাদের উত্তরবঙ্গের এই মাছের রেসিপিটাকে মাছের লাকড়ি সেনাই বলে থাকে। অন্যান্য জেলায় কী বলে থাকে আমি তা জানি না। তো এভাবে একবার মাছের রেসিপিটা ট্রাই করে দেখেন, আসলে খেতে অনেক মজা লাগবে। আর আমরা এই রেসিপিটি করার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে। আর কড়াই বসিয়ে দেওয়ার পরে এখানে 250 গ্রাম তেল দিয়েছি। আর এই রান্নাটা করার জন্য একটু তেল বেশিই লাগবে, কারণ তেলটাই এই মাছের রেসিপিটার স্বাদ দিয়ে দেবে। তো আর এখানে 10টা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাও একটু বেশি দিয়ে দিতে হবে। 10টা পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি, আমি পরিমাপটা বলে দিলাম। তো দেওয়ার পরে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে এখানে যখন পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে যাবে, তখন এখানে আমি একে একে সকল মশলাগুলো দিয়ে দিব। তো পেঁয়াজটা দেখেন আমার ভাজার প্রায় একটু লাল লাল হয়ে এসেছে। তো আপনাদের সুবিধার্থে আমি একটু ভালো করে দেখিয়ে দিলাম। তো এখানে আমি মশলা প্রথমে আমি এখানে সবসময় আমি প্রথমে হলুদ দিয়ে নিই, কারণ হলুদ প্রথমে দিলে গন্ধটা থাকে না। আর এখানে জিরা গুঁড়া দিয়ে নিলাম একটু, সামান্য একটু শুধু লাল মরিচের গুঁড়া দিয়ে নিলাম, কারণ কালারটা সুন্দর আসার জন্য। দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এরপরে আমি যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে, এই পর্যায়ে আমি একটু আদা রসুন বাটা দিয়ে নিলাম। আদা রসুন বাটাটা দিতেই হবে, কারণ মাছে এই রান্না যদি আদা রসুন বাটাটা দেওয়ান, তাহলে গন্ধটা থাকে না, আর খেতেও ভালো লাগে, স্বাদটাও অনেক মজার আসে। তো এখানে আমি 5 পিস মাছ নিয়েছি এই রান্না করার জন্য, বড় মাছের 5 পিস নিয়েছি। তো 5 পিস মাছ নিয়ে আমি এখানে এখনও পানি দেইনি। মশলাটা যে আগে কষিয়ে নিয়েছিলাম, ওই মশলাটা কষানো ইয়েটা দিয়ে আমি মাছটাকে কষিয়ে নিলাম, ওই মশলাটা দিয়ে পানি ছাড়া। আর মাঝখানে এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। দেওয়ার পরে এখানে আমি ঝালের জন্য প্রায় 20টার মতো মরিচ নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো মরিচটা দিয়ে নেবেন। দেওয়ার পরে এখানে আমি পানি দিয়ে নিয়েছি। এখানে মাছটাকে আমি আর কিন্তু কষাবো না, মাছটাকে আগে একটু কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে মাছটা যখন ভালো করে বলক এসে যাবে, তারপর মাছটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে। দেখেন মাছটা ভালো করে বলক আসার পরে মাছটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কি করব, মাছের কাঁটাগুলো ভেঙে নেব। এমনভাবে ভেঙে নেবেন যেন মাছের কাঁটাটা ছড়িয়ে না যায়। তো আমি এখানে ভেঙে নিচ্ছি, ভেঙে নিয়ে মাছের কাঁটাগুলো বেছে নেব। দেখেন আমি মাছের কাঁটাগুলো এখানে তুলিয়ে নিয়েছি। তুলিয়ে নিয়ে আমি এখানে সকল ইয়াটাতে আমি কি করতেছি, মাছগুলোকে ভালো করে ভেঙে দিচ্ছি। তো মাছগুলোকে সম্পূর্ণ করে ভেঙে দিবেন, ভর্তার মতো করে ফেলবেন এই ইয়ার মধ্যে। খুচুনের সাহায্যে আপনারা কিন্তু মাছটাকে ভালো করে ভেঙে দিবেন। ভালো করে ভেঙে দিয়ে তো বারবার নেড়ে দিবেন। এই পর্যায়ে এজন্য বারবার নেড়ে দিতে হবে, না হলে মাছটা নিচে লেগে যাবে। নিচে যখন দেখবেন যে মাছটার তেলটা উপরে উঠে আসতেছে, তখন আপনারা এই মাছটাকে মনে করবেন হয়ে যাবে। কিন্তু অনেকে যে দেখেন যে ঝোরঝোরা খায়, ঝোরঝোরাটা অত বেশি মজা হয় না, টেস্টি হয় না। এখানে একটু যদি রসালো থাকে যায়, তাহলে এই রেসিপিটা খেতে অনেক মজা লাগে। তো এই পর্যায়ে আমি আমার রান্নাটা কমপ্লিটের দিকে আমি একটু বারবার করে নেড়ে দিচ্ছি, আর দেখতেছি পানিটা আছে নাকি। পানিটা শেষ হয়ে গেছে, দেখেন এখন আমার কিন্তু তেলটা উপরে উঠে এসেছে, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমার যেহেতু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, সেহেতু আমি একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি। আপনাদের যদি এই রান্নাটা আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর শেয়ার করবেন প্লিজ। আসসালামু আলাইকুম।